গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আবদুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে আমরা ডেভিড আর গোয়ালিয়তের সে জনপ্রিয় কাহিনীটি পড়ছিলাম, যা আদতে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। আজকের পর্ব বর্তমান আর ভবিষ্যৎ বাদশার দ্বৈরথ। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আন্ডারডগ পরিস্থিতি বলতে বর্তমানে যা বোঝায়, জালুত আর দাউদ আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতি ছিল ঠিক তাই। অবশ্যই কেউ কোনোদিনই ভাবেননি দাউদ সেদিন জিতে যাবেন, তাও ঢাল তরবারি ছাড়াই কেবল গুলতির জোরে। অবশ্য নিরপেক্ষ ঐতিহাসিকগণ এ ব্যাপারটি মেনে নেন না যে সেদিন দাউদ আলাইহি ওয়াসাল্লামের মতো বালক জিতেছিলেন। তাদের মতে বড়জোর এটা হতে পারে যে দাউদ হয়তো কিছু একটা শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন অন্য কেউ। সেই অন্য একজন ছিলেন বেথলেহেমেরই ইলহানুন। তবে ধর্মীয় ইতিহাস এই ব্যাপারটা অস্বীকার করে তীব্রভাবে। তালুত আর দাউদ আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ইহুদিদের ইতিহাস পাল্টে যেতে থাকে। বিস্তারিত ঘটনায় যাবার আগে পরবর্তীতে কি হতে চলেছে তাতে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক। শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জাজ বা কাজীদের যে শাসন চালু ছিল সেটা চলেছিল কয়েকশো বছর। ততদিনে ইসরায়েলের 12টি গোত্র সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর এলো ইসরায়েলি রাজতন্ত্র। প্রথম বাদশাহ হিসাবে খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে এলেন তালুত বা সৌল। সে রাজতন্ত্র চলতে থাকে বাদশাহ দাউদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময়কাল পর্যন্ত। এই সময়টা ছিল ইসরায়েলের স্বর্ণযুগ। দাউদ আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে ইসরায়েল ও এহুদা যুক্তরাজ্যের রাজধানী হয়ে দাঁড়ায় জেরুজালেম। সেখানে মরিয়া পাহাড়ের উপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন ফার্স্ট টেম্পল বা বাইতুল মুকাদ্দাস। কিন্তু ততদিনে গোত্রগুলোর মাঝে রাজনৈতিক কোন্দল বেড়েই চলেছিল। যেই না সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সাথে সাথেই গৃহযুদ্ধ বেঁধে গেল উত্তরের 10 গোত্র আর দক্ষিণের এহুদা ও বেঞ্জামিন গোত্রের মাঝে। ফলে রাজ্য দুভাগ হয়ে গেল, উত্তরে ইসরায়েল রাজ্য আর দক্ষিণে জুদা বা এহুদা রাজ্য। খ্রিস্টপূর্ব 8ম শতকে মেসোপটেমিয়ার আসিরিয়ান রাজা তৃতীয় টিগলাত পিলেসারের তুমুল আক্রমণে ধূলিসাৎ হয়ে যায় উত্তরের ইসরায়েল রাজ্য, চলে যায় আসিরিয়ানদের দখলে। টিকে থাকে কেবল দক্ষিণের জুদা রাজ্য। এমন কোনো ঐতিহাসিক নথি আমরা পাই না যা থেকে জানা যায় আসলে সেই উত্তরের 10 গোত্রের ভাগ্যে কি হয়েছিল, কোথায় হারিয়ে যায় লস্ট ট্রাইবস অফ ইসরায়েল। গল্পটা শুরু করা যাক সেই মেষপালক আর শখের বীণাবাদক বালকের কিং ডেভিড হয়ে ওঠার ঘটনা দিয়েই। বেথেলহেমের বালক দাউদের বড় 3 ভাই ইলিয়াব, অবিনাদব আর সম্য, 3 জনই তালুতের বাহিনীতে যোগদান করেছিলেন। একমাত্র দাউদ বাকি ছিলেন, কারণ তিনি তখনও সেই বয়সে উপনীত হননি। কিন্তু তার জালুত হত্যা দেখার পর যুদ্ধের মোড় ঘুরে গেল, যে যুদ্ধে আদতে দাউদ যোগই দেননি। দাউদ যখন শিবিরে ফিরে এলেন তখন সেনাপতি তাকে ধরে নিয়ে গেলেন তালুতের কাছে। তালুত তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কার পুত্র? জবাবে দাউদ বললেন, আমি আপনার গোলাম বেথলেহেমের ইয়াসির পুত্র। তালুত এই ঘটনার পর আর দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে ফিরে যেতে দিলেন না, নিয়ে চললেন তার সাথী প্রাসাদে। তালুতের ছেলে রাজপুত্র জোনাথন তাকে নিজের কর্তা খুলে পরিয়ে দিলেন, দিলেন তলোয়ার, ধনুক ও কোমরবন্ধনীয়। খুব অল্প দিনের মাঝেই জোনাথন আর দাউদের মাঝে চমৎকার একটি বন্ধুত্ব গড়ে ওঠে। বলা বাহুল্য, নবীত্ব তখনও বরণ করেননি দাউদ। সময় যেতে না যেতেই একসময় দাউদ আলাইহি ওয়াসাল্লাম তালুতের বাহিনীর সেনাপতি পদ পেয়ে গেলেন। কিন্তু এই সুদৃষ্টি বেশি দিন টেকেনি। শত্রু পৈতলিক ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ শেষে একবার বাহিনী যখন শহরে প্রবেশ করছে, তখন তালুত শুনতে পেলেন লোকে গানের সুরে স্লোগান দিচ্ছে, তালুত মারলেন হাজার হাজার আর দাউদ মারলেন অজুত অজুত। এটা শুনে তালুত ভয়ঙ্কর ক্ষেপে গেলেন। বুঝে গেলেন একটা সময় আসবে যখন তার রাজত্ব কেড়ে নেবেন দাউদ। তাই তখন থেকেই
চোখে চোখে রাখতে লাগলেন তাকে। বাইবেল বলছে এরকম কোনো একদিন তালুত রাগ সইতে না পেরে নিজের হাতের বর্শা ছুঁড়ে মারলেন দাউদের দিকে। তাও একবার নয়, দুবার এমন করেছিলেন তিনি। তালুত চিৎকার করতে লাগলেন, আমি দাউদকে দেয়ালের সঙ্গে গেঁথে ফেলবো। কিন্তু দুবারই দাউদ সামনে থেকে সরে যেতে পেরেছিলেন। এরপর থেকে দাউদ তালুত থেকে দূরে থাকতেন। ওদিকে রাজ্যের সকলেই দাউদ আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসত, কারণ তিনি সকলের কাছে গিয়ে গিয়ে খোঁজ খবর নিতেন। তালুত তখন বুঝতে পারলেন পরিস্থিতি আসলে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাই কিছু একটা করা দরকার। তিনি দাউদকে ডেকে বললেন, দেখো, আমার জ্যেষ্ঠা কন্যা মেরবকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। তুমি কেবল আমার পক্ষে শক্তিশালী হয়ে মাবুদের জন্য যুদ্ধ করো। কিন্তু তিনি সেই বিয়েটা দিলেন না। প্রথমে কোনো কন্যার সাথেই তার বিয়ে দেননি, দিলেন অন্য কারোর সাথে। তবে শেষমেশ দাউদের জনপ্রিয়তার কাছে হার মেনে তার সাথে নিজের মেয়ে মিখালের বিয়ে দিলেন। কিন্তু তালুতের চেয়ে দাউদের জনপ্রিয়তা ঢের বাড়তেই থাকলো। বাইবেল মতে এ পর্যায়ে এসে তালুত তার পুত্র জোনাথন ও তার নিজের সমস্ত গোলামকে বলে দিলেন যেন তারা দাউদকে হত্যা করে। কিন্তু জোনাথন তো দাউদের বন্ধু ছিলেন, এ কাজ তিনি কিভাবে করবেন? জোনাথন দাউদের কাছে ছুটে গিয়ে জানালেন, আমার বাবা তোমাকে মারার জন্য পরিকল্পনা করছে। তুমি অনুগ্রহ করে ভোরবেলা কোনো এক জায়গায় লুকিয়ে পড়বে, কোনো এক ক্ষেতে। পরদিন জোনাথন নিজের বাবাকে গিয়ে বোঝালেন যে দাউদ যাই করছেন আসলে সবই ইসরায়েলের ভালোর জন্য। তাকে হত্যা করে জনগণের রোষের শিকার হওয়া কোনোভাবেই সমীচীন হবে না। এ কথা শুনে তালুত আপাতত মেনে নিলেন যে তিনি দাউদকে হত্যা করবেন না। কিন্তু দাউদ ফিরে আসার পর কদিনের মাঝেই তালুতের সিদ্ধান্ত আবারও পরিবর্তিত হলো। তাকে হত্যার চেষ্টা করতে লাগলেন তালুত। দাউদের স্ত্রী মিখল তাকে জানালা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলেন। পরে তালুত দাউদকে ধরতে দূতদের পাঠালে মিখল বললেন তিনি অসুস্থ আছেন। দূতেরা ফিরে গেলে তালুত তাদের আবারও পাঠালেন দাউদকে দেখে আসতে। তারা বিছানায় লেপ উল্টে আবিষ্কার করলো দাউদ আসলে অনেক আগেই পালিয়ে গেছেন। দাউদ পালিয়ে চলে গেলেন রামাতে এবং খুলে বললেন সবকিছু। সম্ভবত এ সময় তিনি নবীত্ব লাভ করেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম যেদিন রামা থেকে ফিরে এলেন সেদিন জোনাথনের সাথে দেখা করলেন, করে জিজ্ঞেস করলেন, আমি কি করেছি? আমার অপরাধ কি? তোমার পিতার কাছে আমার দোষ কি যে তিনি আমার প্রাণ নিতে চেষ্টা করছেন? কোনো সদুত্তর আসলে জোনাথন দিতে পারলেন না। দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন, এক রাজ্য থেকে আরেক রাজ্যে। ইতোমধ্যে নবী শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য কোনো এক কারণে ফারান বা পারান মরুভূমিতে চলে গেলেন। বলা হয়ে থাকে এই এলাকাটিতেই বর্তমানে মক্কা, কেননা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে এই পারান মরুতেই রেখে গিয়েছিলেন।